আমি জানি না কার, কার সাথে এমন হয়েছে কিন্তু আমার সাথে এমন হয়েছে যে শ্বশুরবাড়িতে আমার বিয়ে হওয়ার পরে আমার মায়ের বয়সের যারা তারা নাকি আমার আপন যা। তাদেরকে যারা আমার মায়ের বয়সী বাবার বাড়িতে কাকি, চাচী, খালা ডাকতাম তাদেরকে শ্বশুরবাড়িতে গিয়ে ভাবি ডাকি। ঠিক আছে? আর বাইশুরের ছেলেমেয়ে হলো আমার বান্ধবী। বাইশুর আমার বান্ধবীদের বয়সের সমান যারা বাইশুরের ছেলেমেয়ে। তো ওদেরকে আমি উল্টা ফুফু ডাকতাম। আমার বড়ও আছে আমার বাইশুরের ছেলেমেয়ে। তো এই একটা যে মানে যেটা ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ যেটা বলে সরি আমার কথা ভুল থাকতে পারে। এ হলে যেভাবে যে সম্পর্কগুলো যেভাবে তৈরি হয় এগুলো আসলে মানিয়ে নিতে আমাদের অনেকটা সময় লেগে যায়। নিজের শাশুড়ির বয়স হলো আমার দাদুর বয়সের সমান। ঠিক আছে? তো এই মহিলাকে যাদেরকে এলাকাতে আমরা দাদি ডাকছি তাদেরকে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি, চাচী শাশুড়ি বলে ডাকতে হয়। তারপরে বাইশ্বরের ছেলে-মেয়ে যারা আমাদের বান্ধবীদের সমান বা বড় বোনের সমান তাদেরকে বাইশ্বরের মেয়েদেরকে আবার উল্টা ফুফি ডাকতে হয় না হয় ওদেরকেও সম্মান দিয়ে কথা বলতে হয়। আর যারা ননদ নন্নাস তারা হলো আমাদের মায়ের বয়সের সমান। এরকম পরিস্থিতির শিকার কারা, কারা হয়েছেন আমি জানি না। তবে আমি এরকম পরিস্থিতির শিকার হয়েছি এবং আমি এভাবে রেসপেক্ট করে আসতাম যাদেরকে নিজের বাবার বাড়িতে তাদেরকে উল্টা তারাই ঠাট্টা যারা খালা, চাচী, নানি ছিল বাবার বাড়িতে ওইরকম মহিলারাই আমার জাল সম্পর্ক হয়ে গেছে বিয়ের পরে। ওরা আমাকে আবার ঠাট্টা মশকরা করতো। কি যে আনইজি ফিল হতো। এই বয়স্ক মহিলাদের দিকে তাকায় থাকতাম আর মনে, মনে হাসতাম যে এই মহিলারা আমার জাল আবার এদেরকে আমি এখন ডাকি ভাবি। ওরা আবার ঠাট্টা মশকরা করে আমার সাথে কথা বলে। বিয়ের দিনে এই মজার কাহিনী